আগস্টে ২ দফা বন্যায় খাগড়াছড়ির কৃষিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। ডুবে গেছে বিভিন্ন সবজির ক্ষেত। এছাড়া আমন ও আউশের চারা ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক। এই অবস্থায় নতুন করে ধান চাষের সময় না থাকায় ক্ষতিগ্রস্তদের রবি শস্য প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। খাগড়াছড়ির দীঘিনালার মাইনী ভ্যালি, মাইনী নদীর অববাহিকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে আমন, আউশ ও সবজির আবাদ করেছিল কৃষক। কিন্তু ২ দফা বন্যায় বিলীন এখানকার কৃষকের স্বপ্ন। চলতি মাসের শুরুতে একবার ডুবে যাওয়ার পর পুনরায় আমনের চারা রোপণ করে কৃষক। একই মাসের শেষের দিকে এই বন্যায় নষ্ট হয়ে গেছে ৭৬৫ হেক্টর জমির আমন চারা, ৯০ হেক্টর জমির আউশ ও ১৪০ হেক্টর জমির সবজি। ধান ৩বার বুনছি, নষ্ট হয়ে গেছে 2 কানের মতো ধান আর কি। এখন আর কোনো সুযোগ নাই। তরকারি আপনার ১৫-২০ হাজার টাকা দাম, পুরো ৪০-৫০ হাজার টাকার ক্ষয় করতে হচ্ছে জমিন এবং বাড়ি। নিজের জমিন না, বাঁচা জমিন। ৪,০০০ টাকা ধরে খান হিসেবে রাখছি। ওই 2বার সুবাইয়ারে এখন একবার সর্বনাশ। বন্যার পানি নেমে গেলে নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষয়ক্ষতি হইলাম, কোনো কৃষি বিভাগ এই পর্যন্ত একজনও খবর লয়, একটা বীজ বা 1 কেজি সার কোনো সহযোগিতা পাইনি আমরা। প্রণোদনা কি আছে, সামনে সরকার কি আমাদেরকে সহযোগিতা করতে পারবে, এরকম একটা জানার জন্য আমি কৃষি অফিসে আসছি। নতুন করে আর ধানের চারা রোপণের সময় নেই, যে কারণে পানি নেমে গেলে আগাম রবি শস্যের জন্য প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। আমরা একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি যে এখানে আগাম রবি শাকসবজি কিংবা তেল জাতীয় ফসল লাগানোর আমরা প্ল্যান করেছি এবং কৃষকদের সাথে আমরা আলোচনা অব্যাহত রাখছি, তাদের মতামত নিচ্ছি। পাহাড়ি ঢল ও বন্যায় কৃষিতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আর কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে, এর কোনো তথ্য পাওয়া গেছে কিনা? এটা সমাধানে কি করা হচ্ছে বা কি ভাবা হচ্ছে? দেখুন, আসলে এখানে বন্যায় অপূরণীয় ক্ষতি হয়েছে, আর উন্নতি যে পরিস্থিতিটা আসলে এখানে খাগড়াছড়ি সব জায়গা থেকে এখন পানি একেবারে নেমে গেছে। তবে আমরা যে বিষয়টা এখন পর্যন্ত দেখেছি, এখানে 3টি সেক্টর আসলে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। প্রধান ক্ষতিটা হয়েছে মূলত কৃষিক্ষেত্রে। এর বাইরে গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু গ্রামীণ সড়কগুলো একেবারেই অনেক জায়গায় অস্তিত্ব বিলীন হয়ে গেছে। একই সাথে এখানে বেশ কিছু নদী ভাঙনের একটা শুরু হয়েছে এবং কৃষি বিভাগে কৃষকদের সাথে আমরা বেশ কিছু জায়গায় কথা বলেছি। এখানে সবচেয়ে যে এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়, এখানে প্রায় 5 দিন ধরে বন্যার পানি আটকে থাকার কারণে কৃষিতে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। আসলে এখনো পর্যন্ত অনেকগুলো জায়গায় একদম ভাটি অঞ্চলে বা নিচু এলাকাগুলোতে সেখানে কিন্তু এখনো পর্যন্ত যে আমনের চারা রয়েছে সেই চারাগুলো একেবারে কাদার নিচে অর্থাৎ পলি মাটির নিচে রয়েছে। সেগুলো নতুন করে আসলে আর মানে সেখান থেকে যে ধান হবে সেই প্রক্রিয়াটি এখন কিন্তু আর নেই। এবং আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা বলছে যে বছরের এই সময়ে এসে আসলে তারা এরকম একটা ক্ষতির সম্মুখীন হবে তারা কখনো সেটা ভাবতে পারেনি। আপনি জানেন, প্রথমে কৃষক কিন্তু এই আগস্টের শুরুতেই একবার 3 দিনের একটা বন্যা, সেখানে কিন্তু তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল। তারা পুনরায় নতুন করে কিন্তু ধানের চারা রোপণ করেছিল এবং তারা হয়তো ভেবেছিল আগস্ট আর কোনো বন্যা হবে না। সেক্ষেত্রে আগস্টের গত সোমবার থেকে যে বন্যা শুরু হয়েছে, এটার কারণে কিন্তু তাদের কৃষিতে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। এবং আমরা অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা বলছে, তাদের অনেকে কিন্তু বর্গা নিয়ে জমি চাষ করেছে, যেখানে তাদের প্রায় 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সেখানে শ্রমিকের খরচ, সার, বীজ এর অনেকগুলো খরচ হয়ে গেছে। এবং নতুন করে যে তারা এখন আসলে সার বীজ লাগাবে এখন বা নতুন করে বীজতলা তৈরি করে সেটি রোপণ করবে, সেই সময় কিন্তু পেরিয়ে গেছে। সেক্ষেত্রে তাদের কথা হচ্ছে তাহলে পুরো মৌসুমটা তারা আসলে কিভাবে চলবে সেটা নিয়ে তারা একেবারে দিশেহারা। এখানে অধিকাংশ কৃষকের সাথে আমরা কথা বলছি, তারা খুবই প্রান্তিক কৃষক, মূলত ধার ঋণ করে কিন্তু তারা কৃষিকাজ করেছে। এখন তাদের পক্ষে আসলে এই যে নতুন করে কৃষিতে ঘুরে দাঁড়ানো খুবই কষ্ট। আমরা কৃষি বিভাগের সাথে গতকাল কথা বলেছি, কৃষি বিভাগ থেকে আমাদের যে বিষয়টা জানানো হয়েছে, এই মৌসুমে আমনের যে ক্ষতি হয়েছে প্রায় সেটা 1655 হেক্টর আমনের যে চারা সেটা নষ্ট হয়ে গেছে। একই সাথে এখানে 196 হেক্টরের মতো আউশের জমি নষ্ট হয়ে গেছে এবং 350 হেক্টরের যে সবজির ক্ষেত সেটাও নষ্ট হয়েছে। কৃষি ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি ক্ষতিটা হয়েছে, এটাই যা বুঝতে পারছি। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।